আসসালামু আলাইকুম পটেনশিয়াল উদ্যোক্তাগণ। আপনাদের সবচেয়ে বেসিক যে প্রশ্নটা থাকে ৫-১০,০০০ টাকা বা ২০,০০০ টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করা সম্ভব কিনা? এক কথায় না। আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হতেও পারে। ঠিক আছে? কোন প্রোডাক্টের ক্ষেত্রে হবে না? এমন সব প্রোডাক্ট যেটার সাইজ ডিফারেন্স আছে, কালার ডিফারেন্স আছে, ডিজাইনের ভ্যারিয়েশন আছে। হ্যাঁ? এমন প্রোডাক্ট যদি হয় তাহলে আপনার ৩০-৪০,০০০ টাকা জাস্ট চলে যাবে প্রোডাক্ট কিনতেই। দ্বিতীয়ত মার্কেট রিসার্চ। দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট বানায় নিছেন, এটা সকলের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। যদি পছন্দ হয় তাহলে তো মোটামুটি ভালোভাবে বিক্রি করতে পারতেছেন। আপনার প্রোডাক্ট যদি খুব ভালো হয়, প্লাস আপনার ডিজাইন যদি খুব ভালো হয়, তাহলে ইজিলি প্রফিট করে বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যখন রিসার্চ করতে পারবেন যে বা অ্যাড রান করার পরে যখন আপনার দেখা যাচ্ছে যে কারো পছন্দ হইতেছে না আপনার প্রোডাক্টটা, আপনার ডিজাইন কারো পছন্দ হইতেছে না, তাহলে ধরা হয়। আর দ্বিতীয়ত আপনি যদি শুরুতেই প্রোডাক্ট রিসার্চ করে মাঠে নামতে চান, সাপোজ আপনি একটা ওয়াচের বিজনেস করতে চাচ্ছেন যেটাতে একটাই ডিজাইন বা দুইটা ডিজাইন সর্বোচ্চ, খুবই ইউনিক, আপনি ওটা টেস্ট করে দেখতে পারেন অ্যাড দিয়ে যে আপনার কত টাকার অ্যাড রান করতেছেন, আর ওই সাপোজ প্রথম $10 বা $20 কয়টা অর্ডার আসতেছে। হ্যাঁ, $10 যদি হয় তাও ১৩০০ টাকা চলে যাবে, ১৩৫০ টাকা মিনিমাম, যদি আপনি নিজেও অ্যাড চালান। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো $10 ওই রকম রেজাল্ট আসবেও না, কারণ আপনার একটা নতুন বিজনেস, এখানে কেউ ট্রাস্ট করবে না আপনাকে, মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিবেন, তারপর কেউ ট্রাস্ট করবে না, ট্রাস্ট করে ওইভাবে অর্ডার করবে না। আপনাকে মিনিমাম ওই লোকের কাছে 7 বার 10 বার যাওয়া লাগবে, কাস্টমার অ্যাওয়ার করতে হবে, ওদের এঙ্গেজমেন্টে মানে ওদের আবার ডাকতে হবে যে ভাই দেখো আবার অ্যাড, আবার দেখো। 6-7 বার অ্যাড দেখানোর পরে হয়তো ওরা কনভিন্স হবে যে ওকে দেখি একটু নিয়ে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনাদের খরচই অর্থ বেশি চলে যাচ্ছে। আবার যদি এমন হয় যে কেউ একটা ওয়াচের ব্যবসা করতেছে, আপনি দেখতেছেন ওর একটা ট্রেন্ডিং প্রোডাক্ট আছে, আপনি সেম প্রোডাক্টটা এনে যদি ভাবেন যে ওর চেয়ে আমি কম দামে দেবো, 100 টাকা বা 200 টাকা দিয়ে আমি বেশি বেশি সেল করবো, তাহলে হবে না ভাই, আপনি লো কোয়ালিটি কাস্টমার পাবেন। লো প্রাইস অলওয়েজ চিপ কাস্টমার অ্যাট্রাক্ট করে, এটা বাস্তব। এটা কোনো কাস্টমার দেখে যদি ট্রিগার হয় তাহলে করার কিছু নাই। আমি ভাই 2 বছর 2.5 বছর ধরে লো কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে আসতেছি। লো কোয়ালিটি না, কোয়ালিটি ঠিকই আছে, বাট প্রাইস রেঞ্জ কম। যেমন এই শার্ট আমি সর্বোচ্চ বিক্রি করে আসছি 450 টাকায়, এবং পাঞ্জাবি আছে যেগুলো আমি 500 টাকায় বা 600 টাকায় বিক্রি করে আসছি, যেটা নেক্সট টাইম আর করার কোনো ইচ্ছা নাই। কারণ লো কোয়ালিটির কাস্টমারগুলো, মানে লো প্রাইসে যারা কিনে, এদের মধ্যে লয়্যালটি নাই। আপনার কাছে 100 টাকা কমে অর্ডার করছে, আপনি পরবর্তীতে এখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনার যদি কোনো কম্পিটিটর 100 টাকা কমে ওইটা বিক্রি করে, কোয়ালিটি যেটাই হোক, হ্যাঁ, সেম কোয়ালিটি হোক বা লো কোয়ালিটি, ওরা কখনোই ওটা যাচাই করবে না যে কোয়ালিটি বলে কোনো একটা কিছু দুনিয়াতে এক্সিস্ট করে। তো বিষয়টা হচ্ছে ওই ওখানে যাবে, যাই 100 টাকা কমে পাইছে ওই জন্য ওখান থেকে অর্ডার করবে। লয়্যালটি একেবারেই নাই। এই জন্য অলওয়েজ ট্রাই করবেন হাই ভ্যালু কাস্টমার অ্যাট্রাক্ট করার। তো আর হাই ভ্যালু কাস্টমার তখনই পাবেন যখন আপনার প্রোডাক্ট ইউনিক হবে, প্লাস আপনি ওই ওদের কনভিন্স করার স্কিল রাখেন। আপনার স্টোরি টেলিংয়ে মোটামুটি ভালো হওয়া লাগবে। আর সবচেয়ে মানে সহজভাবে টেস্ট করা যায়, আপনার কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন, 50 থেকে 60 জনকে বলবেন আপনার ফ্রেন্ড লিস্টের যে এই জিনিসটা আপনার কাছ থেকে কিনে নিতে। যদি 1 জন বা 2 জন কিনতে চায়, টাকাও যদি দেয়, তাহলে হয়তো ওই প্রোডাক্টটা মার্কেটে চলতে পারে। আবার যদি টাকা না দেয়, আপনার ওই ফ্রেন্ড হোক, বড় ভাই হোক, ছোট ভাই হোক, যদি টাকা না দেয়, শুধু বলছে যে নিবো নিবো, তুমি নিয়ে আসো আমি নিবো, ডোন্ট ট্রাস্ট দেম। এভাবে কাজ করে না বিজনেস। যদি টাকা দেয় তাহলে কনভিন্স হইলে ঠিক আছে, এছাড়া দরকার নাই। ব্যাপারটা এমন না যে আমি আপনাদের 5,000 বা 10,000 টাকা থাকলে বিজনেসে নামতে ডিমোটিভেট করতেছি, এরকম না। আবার বলতে পারেন যে হ্যাঁ ডিমোটিভেট করতেছি, 5-10 হাজার টাকা বিজনেস হয় না। সে মানে যারা উঠে গেছে, হ্যাঁ, 5-10 হাজার টাকা দিয়ে, ওইটা মিরাকেল। এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না, এটা একটা ফ্যাক্ট। হাজারো ঘটনার মধ্যে 2-1টা এক্সেপশন সবসময় থাকে, যে 500 টাকায় 1,000 টাকায় বড়লোক হয়ে গেছে আর কি ব্যবসা করে। কিন্তু এটা আপনার ক্ষেত্রেও কাজে দিবে। আপনি যদি মনে করেন যে দুনিয়ার সবচেয়ে লাকি ব্যক্তি আপনি, তাহলে নামতে পারেন। এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি ডিমোটিভেট করবো এটা করার জন্য, কারণ ওই আপনার দিন শেষে যে 10,000 টাকার সম্বল আছে ওইটাও হারাই যাবে, থাকবে না।